তাহলে স্টার্ট করো। হ্যাঁ, দুইজন দুই সেকশন হলো অসুবিধা এক সেকেন্ড। তুমি তো ডিসেকশন মনে হয় নাকি আসিফ? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এখানে আজকে ছোট ক্লাস, বেশি না, তাড়াতাড়ি শেষ হবে। 7.3 7.4 দুইটা টপিক, 7.3টাই মেন, 7.4 টপিকটা ছোট। আমরা গতকাল পর্যন্ত যেটা পড়ে আসছি এখানে মেইনলি আসলে সিরিয়াস এররের মধ্যে তিনটা ফর্মুলা, হ্যাঁ, ওই তিনটা ফর্মুলা এখানে আবার একটু নিয়ে এক্সটেন্ড করছে ওরা। স্ট্যাটিক এরর, কনস্ট্যান্ট, সিস্টেম টাইপ, এই তিনটা ফর্মুলাকেই ওরা একটু চেঞ্জ করে জাস্ট সিস্টেম টাইপ এবং স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট দিয়ে ডিফাইন করছে। স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট এটাও পারফরমেন্স স্পেসিফিকেশন অ্যাকচুয়ালি। এই স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট তিনটা ফর্মুলা থেকে বের করেছে। তিনটা ফর্মুলা আমরা জানি, তিনটা ইনপুটের জন্য তিনটা ফর্মুলা গতকাল দেখছিলাম। স্টেপ ইনপুটের জন্য এটা হলো আমাদের ইনফাইনিট, ইনফাইনিট ইকুয়াল টু এস স্টেপ ইকুয়াল টু 1/1 প্লাস লিমিট এস টেন্ডস টু 0 জিএস। এটা ছিল স্টেপ ইনপুটের জন্য ফর্মুলাটা। র্যাম্প ইনপুটের জন্য ছিল ইনফাইনিট ই র্যাম্প ইনফাইনিট ইকুয়াল টু 1 বাই লিমিট এস টেন্ডস টু, একটা এস থাকবে এস জিএস। এখানে 1 প্লাস, এখানে 1 প্লাস নাই, এটা খেয়াল রাখবে ফর্মুলাগুলো মুখস্থ রাখার জন্য যেটা। আর প্যারাবোলিক ইনপুটের জন্য সে একই ফর্মুলাটা, এস, এই যে র্যাম্প ইনপুটের যে এস এর জায়গায় এস স্কোয়ার থাকবে, অর্থাৎ 1 বাই লিমিট এস টেন্ডস টু 0 এস স্কোয়ার জিএস। এখন এখানে ওরা করছে কি স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট মানে এই যে তার ডিনোমিনেটরে এই তিনটা ভ্যালু নিয়ে তিনটা নাম দিছে আলাদা করে, এগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। আসলে এই তিনটা ভ্যালুর উপরে তো ডিপেন্ড করে না, এই ডিনোমিনেটরের লিমিট এস টেন্ডস টু 0 জিএস, লিমিট এস টেন্ডস টু 0 এস জিএস, লিমিট এস টেন্ডস টু 0 এস স্কয়ার জিএস, এই তিনটাকে তিনটা নাম দিয়ে বলা আছে, এগুলোকে বলা হয় স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। তাহলে প্রথমটা বলা আছে পজিশন কনস্ট্যান্ট ক্যাপি, এর প্রথমটার নাম দিছে ক্যাপি ইকুয়াল টু লিমিট এস টেন্ডস টু 0 জিএস, জাস্ট এইটাকে। তারপর একটা নাম দিছে কেভি, অর্থাৎ ভেলোসিটি কনস্ট্যান্ট। ভেলোসিটি আমরা জানি র্যাম্প ইনপুটের জন্য হয়, পজিশন কনস্ট্যান্ট কেপি স্টেপ ইনপুটের জন্য হয়। তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট কেভি, এটা হলো লিমিট এস টেন্ডস টু 0 এস জিএস। আর অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট কে এ ইকুয়াল টু হলো লিমিট এস টেন্ডস টু 0 এস স্কয়ার জিএস। এই তিনটা নাম দিয়েছে, এই তিনটা নাম দিয়ে বলা হচ্ছে কে পি কে ভি কে এ, দিস ইজ কল্ড স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। তাহলে সাধারণত যখন কোনো এররের প্রবলেম, সিরিয়াস এররের প্রবলেম আসে বা বের করতে হয়, আমরা প্রথমে এই স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট গুলো বের করে নিই আলাদা করে, আলাদা করে বের করে ওই লিমিট গুলো বের করে দেন ওই মানগুলো এখানে বসিয়ে দিয়ে এরর বের করি। ফর্মুলাতে ইনফাইনিটি বসিয়ে দিয়ে এরর বের করি ডিপেন্ডিং অন আন্ডার দ্য ডিফারেন্ট ইনপুট ভ্যালু। হ্যাঁ, তো এই হলো, এগুলোকে বলা হয় স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। এখন এখানে আর কিছু না, এই থিওরিটিক্যাল পার্টের এই যে কয়েকটা প্রবলেম দেয়া আছে, যে প্রবলেমগুলো সলভ করা বেসড অন দা আন্ডার ডিফারেন্ট স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট বের করে দেন আমরা সিস্টেম এরর বের করব বেসড অন ডিফারেন্ট ইনপুট ফাংশন। আচ্ছা, ধরো এখানে স্টেডি স্টেট এরর বাই স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট ফর ইচ সিস্টেম অফ ফিগার 7.7, evaluate the static error constant and find the expected error for the standard ramp, step ramp and parabolic input. তাহলে স্টেপ র্যাম্প এবং প্যারাবোলিক ইনপুট সরাসরি ফর্মুলাতে বসিয়ে দিলে হবে, অথবা তোমরা আগে কেপি কেভি কে বের করে করলেও হবে। যেমন এখানে তিনটা সিস্টেম দেয়া আছে, তিনটা ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন জিএস দেয়া আছে, এখানে একটা জিএস, এইটা জিএস জিএস। জিএস এর মধ্যে পার্থক্য দেখবা, নিচে উপরেতে পোল 0 আছে, পোল আছে, নিচে উপরে 0 আছে, পোল আছে। কিন্তু ওই যে এস, এখানে একটা এস আছে, প্রথমটাতে ইন্টিগ্রেটর নাই, সেকেন্ডটাতে একটা ইন্টিগ্রেটর আছে, থার্ডের মধ্যে দুইটা ইন্টিগ্রেটর আছে। আমরা দেখছিলাম ইন্টিগ্রেটরের উপর এরর ডিপেন্ড করে। ইন্টিগ্রেটর যদি থাকে, আমরা জানি মানে বেসড অন নাম্বার অফ ইন্টিগ্রেটর কোন ধরনের ইনপুট নিব সেটা আমরা ফিক্স ঠিক করতে হয়। যেমন প্রথমটাতে কোনো ইন্টিগ্রেটর নাই, আমাদের এখানে আমরা স্টেপ ইনপুট দিব অ্যাকচুয়ালি, এখানে র্যাম্প ইনপুট প্যারাবোলিক ইনপুট নিলে ইনফাইনাইট এরর আসবে। সেকেন্ডটাতে যদি আমরা র্যাম্প ইনপুট দিই, স্টেপ ইনপুট এবং র্যাম্প ইনপুট, স্টেপ ইনপুটের জন্য সেকেন্ডটাতে 0 আসবে এরর, আর কনস্ট্যান্ট এরর পাবো, মানে ফাইনাইট এরর পাবো হলো যদি আমরা র্যাম্প ইনপুট দিই, আর প্যারাবোলিক ইনপুট দিলে এখানে আমরা ইনফাইনাইট এরর পাবো। তারটাতে
আমরা স্টেপ ইনপুটের জন্য 0 এরর পাবো, র্যাম্প ইনপুটের জন্য 0 এরর পাবো, আর প্যারাবোলিক ইনপুটের জন্য কনস্ট্যান্ট অর্থাৎ ফাইনাইট এরর পাবো। হ্যাঁ, ফাইনাইট এরর পাবো। এটা বেসড অন হলো অ্যাকচুয়ালি ওই যে ইন্টিগ্রেটর, এখানে দুইটা ইন্টিগ্রেটর আছে স্কয়ার, এখানে একটা ইন্টিগ্রেটর এস, এখানে কোনো ইন্টিগ্রেটর নাই সামনে। তাহলে ইন্টিগ্রেটর না থাকলে সেক্ষেত্রে আমরা বেসড অন ইন্টিগ্রেটর আমাদের ইনপুট নিতে হয়। প্রথম এখানে ওরা তিনটার জন্য বের করতে বলছে। এখানে বলছে প্রত্যেকটা ফাইন্ড দ্য এক্সপেক্টেড এরর ফর দ্য স্ট্যান্ডার্ড স্টেপ র্যাম্প এন্ড প্যারাবোলিক ইনপুট। প্রত্যেকটা সিস্টেম তিনটা ইনপুট দিয়ে টেস্ট করতে হবে। তাহলে এটা বের করতে হবে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট বের করে। তাহলে কেপি কেভি কে বের করি আমরা, কেপি কেভি কে এ, ওই যে মানে আমাদের ফর্মুলা যে ফর্মুলা আমরা আছে, কেপি হলো লিমিট s টেন্ডস টু 0 as gs। তাহলে লিমিট s টেন্ডস টু 0 gs, gs হলো আমাদের এটা gs, দিস ইজ দ্য gs। এই gs এখানে বসাবো, বসাইয়া s এর মান 0 বসিয়ে দিব, s এর মান 0 বসিয়ে দিলে এখানে s0 s0 s0, তাহলে s0 দেখো এখানে s, তাহলে s0 হলো এখানে 5 into 500 into 2 plus 5, তাহলে 500 into 2 plus 5, আর এখানে s0 যদি হয় 8 into 10 into 12, তাহলে 8 into 10 into 12 জাস্ট এটাকে ক্যালকুলেট করলে পাওয়া যায় 5.208। তাহলে কেপি স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট, দেখো এটা কনস্ট্যান্ট যেহেতু নাম দিছে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি 5.208। হ্যাঁ, তাহলে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে পজিশন কনস্ট্যান্টের জন্য বের করলাম, এবার ভেলোসিটি কনস্ট্যান্টের জন্য কেভি বের করো। তাহলে কেভি বের করার জন্য দেখা যাচ্ছে কেভি আমরা বলছিলাম কেভি যদি বের করি, কেভির সেই ফর্মুলাটা লিমিট s টেন্ডস টু 0 sgs। হ্যাঁ, লিমিট s টেন্ডস টু 0 এই যে sgs, এটা হলো ওই যে ফর্মুলা থেকে আসছে। তাহলে sgs যদি বের করো, এটার জন্য sgs, এটা হলো gs, দিস ইজ gs, আর s আছে একটা, তাই না, s আছে। তাহলে s টেন্ডস টু 0, এখানে যেহেতু নিচে কোনো ডিনোমিনেটরে s নাই, দ্যাট ইজ এটা তো হলো আমাদের এই অংশটা 500 into 2 into 5 ডিভাইড বাই 2 10 into 1 s into এত, কিন্তু s থেকে যায়, s থেকে যায় মানে s টেন্ডস টু 0, s এর মান 0 বসিয়ে দিলে অ্যাকচুয়ালি এটা 0, এটার স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট 0 হয়। একইভাবে s স্কয়ার যেহেতু এখানে আছে, ওখানে নিচে যেহেতু কোনো ইন্টিগ্রেটর নাই, এখানেও দেখা যাচ্ছে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট k আসে 0। এখন এই তিনটার এরর বের করো। তাহলে এই তিনটার এরর হলো ইনফাইনিট 1/1 প্লাস কেপি। তার মানে এখানে যদি তুমি স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট এগুলো বসিয়ে দাও, অ্যাকচুয়ালি এখানে বসিয়ে দিলে কি হয় 1/1 প্লাস এখানে এই লিমিট অ্যাসেন্স জিএস, এটা হলো কেপি, তাই না, দিস ইজ কেপি। এটা হয় অ্যাকচুয়ালি 1/kv, এখানে 1 প্লাস নাই 1/kv, আর এখানে হয় 1/ka। এখান এই স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট গুলো এখানে মান বসিয়ে দিতে হবে, মান বসিয়ে দিলে আমরা এরর পেয়ে যাব। তাহলে এই মান বসিয়ে দিলে 1/1 প্লাস কেপি, ওই যে তোমার কেপি এর মান পাইছি আমরা 5.2, সে 5.26 পয়েন্ট সামথিং হবে। এটাকে যদি ডিভাইড করো 1 বাই করো, তাহলে এখানে পাবো আমরা এরর পাচ্ছি 0.161। আর র্যাম্প ইনপুটের জন্য পাই, এটা হলো স্টেপ ইনপুট, র্যাম্প ইনপুটের জন্য পাই, র্যাম্প ইনপুট হলো কেভি পাইছি আমরা 0, তাহলে 1/0, এখানে 1/0 মানে ইনফিনিটি। তার হলো প্যারাবোলিক ইনপুটের জন্য আমরা পাই 1/k 1/0, দ্যাট ইজ হলো ইনফিনিটি, 1/0 মানে ইনফিনিটি। দ্যাট ইজ দেখো এখানে, তার মানে প্রথম সিস্টেম যদি এরকম ট্রান্সফার ফাংশন থাকে, যা আমরা র্যাম্প ইনপুট দিলেও যে ইনফিনিটি পাচ্ছি, প্যারাবোলিক ইনপুট দিলে এটার এরর ইনফিনিটি পাচ্ছি, এরর আউটপুট এরর ইনফিনিটি, অর্থাৎ ম্যাচ করবে না আউটপুট ইনপুটের সাথে। হ্যাঁ, তার মানে স্টেপ ইনপুট যদি এরকম হয়, আমার ইনপুট দিচ্ছি এরকম আর আউটপুট পাচ্ছি অ্যাকচুয়ালি এরর ইনফিনিটি চলে যাবে, তার মানে এরকম হবে, ইনফিনিটির দিকে চলে যাবে। হ্যাঁ, এটা ম্যাচ করবে না, তার মানে সিস্টেম যখন পাবো এরকম চলে যাবে উপরের দিকে কোথায়, মানে ইনফিনিটি। দ্যাট ইজ হলো, তাহলে এইটাতে প্যারাবোলিক এবং র্যাম্প ইনপুট এটা কার্যকরী না, এরর ইনফিনিট পাবো। এখানে কার্যকরী হলো স্টেপ ইনপুট এই সিস্টেমের জন্য, এই সিস্টেমের জন্য স্টেপ ইনপুট হলো অ্যাপ্রোপ্রিয়েট, এখানে প্যারাবোলিক র্যাম্প ইনপুট দিলেই ইনফিনিট এরর। একইভাবে সেকেন্ডটা যদি টেস্ট করো, এখানে একটা ইন্টিগ্রেটর আছে, এখানে ইন্টিগ্রেটর না ইন্টিগ্রেটর আছে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় এখানে যখন ক্যালকুলেশন করবা কেপি পাবা ইনফিনিট, কেপি ইনফিনিট পাচ্ছ, লিমিট এক্সটেন্স 1/gs, সরি জিএস, তাহলে জিএস এর সাথে 1/s একটা আছে, এখানে 1/s আছে, এই যে s, s এর মান 0 বসাইলাম, s এর মান 0 বসাও, s এর মান 0 বসাও, তাহলে 502 into 6, এখানে s এর মান 0 বসাইলে 8 into 10 into 12, কিন্তু s এর মান যখন এখানে 0 বসাই দিবা তাহলে ইনফিনিট হয়ে যাবে। তাহলে কেপি এর জন্য আমরা পাচ্ছি কেপি ইনফিনিট পাচ্ছি, আর কেভি পাচ্ছি ফাইনাইট ভ্যালু, এস এস কাটা যাবে, যে এখানে এস এস জিএস এস এস কাটা যাবে, তাহলে ওখানে এস এর মান 0 বসাইলে 502 ইনটু যেগুলো পাবো এগুলো বসাইলে দ্যাট ইজ হলো এস কাটা গেলে এখানে একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, কনস্ট্যান্ট ভ্যালু এত, আর কে পাচ্ছি 0।
কে পাচ্ছি 0 যেতে এরিসে একটা ওইখানে একটা এস আছে, এখানে উপরে একটা উপরে দুইটা এস আছে, তাহলে একটা এস কাটা গেলে একটা এস থাকে যাই উপরে এস জি এস থাকে, তাহলে দ্যাট ইজ হলো কে এর মান অর্থাৎ এস টেন্ডস টু 0, যে এস এর মান 0, দ্যাট ইজ হলো এটা 0। তাহলে প্রথমটা ইনফিনিট পাচ্ছি, সেকেন্ডটা হলো ফাইনাইট পাচ্ছি, তারটা হলো 0 পাচ্ছি। তাহলে এখানে যদি এরর বের করা, প্রথমটা ইনফিনিট যেহেতু পি ইনফিনিট 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 এরর, তাহলে স্টেপ ইনপুটের জন্য সেকেন্ড সিস্টেমে 0 এরর পাচ্ছি, র্যাম্প ইনপুটের জন্য ফাইনাইট এরর পাচ্ছি, আর প্যারাবোলিক ইনপুটের জন্য ইনফাইনাইট এরর পাচ্ছি। তার মানে এখানে এই দুইটা কার্যকরী, দ্যাট ইজ হলো স্টেপ ইনপুট এবং র্যাম্প ইনপুট। তাহলে সেকেন্ড সিস্টেমের জন্য আমরা দেখতেছি একটা ইন্টিগ্রেটর যদি থাকে সেক্ষেত্রে র্যাম্প ইনপুট এবং প্যারাবোলিক স্টেপ ইনপুট দেওয়া যায়। কারণ অন্য ইনপুট দিলেই প্যারাবোলিক দিলে কিন্তু এরর আসবে, ইনফাইনাইট এরর আসবে। একইভাবে তারটার জন্য দেখা এস স্কোয়ার আছে, লাস্টে দুইটা ইন্টিগ্রেটর, দ্যাট ইজ হলো দুইটা এরর ইনফাইনাইট পাবো, মানে দুইটা এরর 0 পাবো, অর্থাৎ কেভি আমরা ইনফিনিটি পাচ্ছি। তোমরা যদি মান বসাও দেখো যে কেভি ইনফিনিটি আসবে আর কে এ আসবে ফাইনাইট ভ্যালু। এখন এই তিনটা যদি মান বসিয়ে দাও, কেপি হলো ইনফিনিট 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, র্যাম্প ইনপুটের জন্য 1 বাই কেভি 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, এর সাথে প্যারাবোলিক ইনপুটের জন্য 1 বাই কে, তাহলে ফাইনাইট ভ্যালু 875, এটি বসিয়ে দিলে একটা ফাইনাইট এরর পাচ্ছি। তার মানে দেখো সেকেন্ড থার্ড সিস্টেমটা দেখা যাচ্ছে তিনটা ইনপুটতেই এফেক্টিভ হয়, তিনটা ইনপুট। স্টেপ ইনপুট দিলে 0 এরর পাই, প্যারাবোলিক র্যাম্প ইনপুট দিলে 0 এরর পাই, অর্থাৎ যেহেতু আমাদের ইয়াগুলো ইনফাইনাইট হচ্ছে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট, তাহলে এগুলো 0 এরর হচ্ছে। আর লাস্টে যেটা প্যারাবোলিক ইনপুটের জন্য এটা একটা ফাইনাইট এরর পাচ্ছি, এই জন্য উই আর গেটিং ফাইনাইট এরর। তার মানে এখানে তিনটা ইনপুটই আসলে পুরোপুরি আর আমরা আমরা অর্থাৎ আমাদের ডিজায়ার্ড রেজাল্ট পাচ্ছি। বাট ইনফাইনাইট এরর যখন আসবে সেখানে চিন্তা করতে হবে যে উপরের গুলাতে দেখা আছে প্রথমটাতে শুধু স্টেপ ইনপুটের জন্য সে ফাইনাইট এরর হয়, বাকি দুটার জন্য ইনফিনিটি হয়। সেকেন্ডটাতে স্টেপ ইনপুটের জন্য 0 হয়, র্যাম্প ইনপুটের জন্য ফাইনাইট এরর, থার্ডের জন্য প্যারাবোলিকের জন্য ইনফাইনাইট এরর হয়। আর ফোর্থের মধ্যে প্রথম দুইটার জন্য 0 এরর পাই, থার্ডের জন্য ফাইনাইট এরর পাচ্ছি। তাহলে এই হলো আমাদের মোটামুটি এরর নিয়ে যে ক্যালকুলেশন স্ট্যাটিক এরর বের করে। নরমালি এগুলো আগের মতোই তোমরা এই ফর্ম জাস্ট এই যে ফাংশনটা ইয়াতে বসাই দিলে হবে, এরর ফাংশনের মধ্যে বসিয়ে দিও, এখানে না বসাইয়া কেপি বের না করে এখানে বসিয়ে দিও, বের করা যায়। বাট নরমালি ডিজাইনের মধ্যে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট গুলো আগে বের করে তারপরে ওই ফর্মুলার মধ্যে বসিয়ে দেওয়া হয়, বসিয়ে এরর বের করা হয়। তো আমাদের মোটামুটি এখানে এই যে এই টপিকের মধ্যে এইটুকুই। আর এটার এক্সটেনশন হলো সিস্টেম টাইপ। সিস্টেম টাইপ অ্যাকচুয়ালি ওই যে ইন্টিগ্রেটরের উপর ডিপেন্ড করে এখানে কয়টা ইন্টিগ্রেটর থাকবে, অর্থাৎ এখানে কোনো ইন্টিগ্রেটর নাই, যে এই ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনে কোনো ইন্টিগ্রেটর নাই। কোনো ইন্টিগ্রেটর না থাকলে অ্যাকচুয়ালি তখন আমরা বলি যে সিস্টেম 0। যদি একটা ইন্টিগ্রেটর থাকে, এখানে এস আছে, একটা ইন্টিগ্রেটর আছে, সিস্টেম টাইপ 1। আর যদি দুইটা ইন্টিগ্রেটর থাকে, এস স্কয়ার থাকে, তখন আমরা বলি সিস্টেম টাইপ 2। তাহলে এইভাবে এখানে সিস্টেম টাইপ দিয়েও অনেক সময় মানে ইয়ার মধ্যে থাকে, প্রবলেমের মধ্যে, এটা টাইপ 1 বা টাইপ 2 এভাবে বলে দেওয়া থাকে। যখন টাইপ 2 বলবো তখন বলবো যে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন অবশ্যই দুইটা ইন্টিগ্রেটর আছে, এস স্কয়ার আছে। আর টাইপ 1 যখন বলবে তখন বুঝতে হবে ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরে একটা ইন্টিগ্রেটর আছে। আর টাইপ 0 বললে বুঝতে হবে ওই ফরওয়ার্ড ট্রান্সফার জিএস এর মধ্যে কোনো ইন্টিগ্রেটর নাই, অনলি 0 পোল 0 থাকে। তাহলে সেক্ষেত্রে এটা হলো আমাদের অ্যাকচুয়ালি দিস ইজ দ্য জেনারেলাইজ ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন। এখানে তাহলে এস টু দি পাওয়ার n, তাহলে n এর মান 0 যখন হবে তখন এস টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে টাইপ 0 হবে। এস n এর মান 1 হলে টাইপ 1, n এর মান 2 হলে টাইপ 2। তাহলে সেক্ষেত্রে এখানে যেটা হলো রিলেশনশিপ বিটুইন, একটা টেবল দেখতে হবে, রিলেশনশিপ বিটুইন ইনপুট, সিস্টেম টাইপ, স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট এন্ড স্টেডি স্টেট এরর। দেখো স্টেপ ইনপুটের জন্য আমরা যে স্টেডি স্টেট এরর ফর্মুলা পাই 1 বাই 1 প্লাস কেপি। কেপি ওই যে ওখানে মান বসিয়ে দিই আমরা কেপি, আর কেপি হলো স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। তাহলে এখানে টাইপ 0 যদি হয় সেক্ষেত্রে স্টেপ ইনপুটের জন্য 1 বাই 1 প্লাস কেপি টাইপ 0। সিস্টেমের জন্য যে ইনফাইনাইট এরর আমরা প্রথমটাতে দেখছিলাম, এটা টাইপ 0 ছিল, আমরা যে বলছিলাম এইটা হলো টাইপ 0। টাইপ 0 তে আমরা এটা স্টেপ ইনপুটের জন্য কনস্ট্যান্ট মান পাইছি, এই যে কনস্ট্যান্ট মান, একটা ফাইনাইট এরর পাইছি, আর দুইটার জন্য ইনফিনিটি পাইছি, যে ফাইনাইট এরর পাইছি, আর দুইটার জন্য ইনফিনিটি পাইছি। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো এগুলা এরর মানে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট 0 আর ইনফিনিট হচ্ছে আমরা এরর। আর টাইপ স্টেপের জন্য শুধু এখানে আমরা ফাইনাইট ভ্যালু পাচ্ছি যদি টাইপ 0 হয়। আর টাইপ 1 হলে কেপি ইনফিনিটি হবে, এরর 0 হবে, কেপি এখন ফাইনাইট ভ্যালু পাবো,
আর কে আমরা আগের প্রবলেমে এই জিনিসগুলো করে আসছি, এরর পাবো ইনফাইনিট। আর যদি টাইপ 2 হয় সেক্ষেত্রে আমরা দুইটা এরর 0 পাবো, স্টেপ ইনপুট এবং র্যাম্প ইনপুটের জন্য, বাট প্যারাবোলিক ইনপুটের জন্য আমরা কনস্ট্যান্ট ফাইনিট এরর পাবো, ফাইনিট এরর থাকবে। তাহলে এইটাকে বলা হয়, এটা হলো এটা রিলেশনশিপ টাইপের মধ্যে, টাইপ 0, টাইপ 1, টাইপ 2। শুধু মনে রাখতে হবে আমাদেরকে মেইনলি এখানে ইন্টিগ্রেটর আছে কিনা। যদি ইন্টিগ্রেটর থাকে সেক্ষেত্রে আমাদের এগুলো টাইপ 1, 2 তে যাবে, আর যদি ইন্টিগ্রেটর না থাকে টাইপ 0 হবে। ইন্টিগ্রেটর নাই, ফরওয়ার্ড ট্রান্সফরমেশন জি আছে, তাহলে টাইপ 0। আর যদি একটা ইন্ডিকেটর থেকে টাইপ 1 বলবো, দুইটা ইন্ডিকেটর টাইপ 2, দিস ইজ টাইপ 2, দিস ইজ টাইপ 1, দিস ইজ টাইপ 0। এইভাবে আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে। তারপরে বাকিটা তো আমরা ফর্মুলা পড়ছি, ফর্মুলাগুলো এইগুলো আমার জানা আছে। স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট আমরা বের করতে পারবো ধরে, এগুলার স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট বের করে মানে আমরা সিস্টেম এরর অর্থাৎ স্টেডি স্টেট এরর বের করে নিতে পারবো। তো এই হলো আমাদের মোটামুটি থিওরিটিক্যাল পার্ট। এখানে এরপরে স্কিল অ্যাসেসমেন্টের মধ্যে যেমন ধরো এই যে একটা প্রবলেম দেওয়া আছে, জিএস ইকুয়াল টু এত, ইউনিটি ফিডব্যাক সিস্টেম হ্যাজ দ্য ফলোইং ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন। ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন দেওয়া আছে এত, সিস্টেমটা হলো ইউনিটি ফিডব্যাক সিস্টেম। এইটার ইভালুয়েট সিস্টেম টাইপ কেপি, কেভি, কেএ বের করতে হবে। তাহলে কেপি, কেভি, কেএ বের করতে হবে। এই সিস্টেমটা টাইপ হলো 0। তোমরা যদি দেখো এখানে কোনো ইন্টিগ্রেটর নাই নিচে, ইন্টিগ্রেটর এস বা এস স্কয়ার বা কিছুই নাই, অনলি উপরে 0 আছে, নিচে পোল আছে, গেইনের মান দেওয়া আছে। এটা বলো, তার মানে এইটাতে অনলি স্টেপ ইনপুট দিতে হবে। এখানে প্যারাবোলিক র্যাম্প ইনপুট দিলেই কিন্তু এটা ইনফাইনাইট এরর পাবো। যেহেতু এখানে দেখো টাইপ 1, টাইপ 0 এর মধ্যে এই এরর কিন্তু ইনফাইনাইট। র্যাম্প ইনপুট দাও, প্যারাবোলিক ইনপুট দাও, এরর ইনফাইনাইট। যেহেতু এখানে কোনো ইন্টিগ্রেটর নাই, তার মানে সেক্ষেত্রে দেখো এটা পাচ্ছি ইভালুয়েট সিস্টেম টাইপ কেপি, কেবি, কে। তাহলে কেপি পাবো ফাইনাইট ভ্যালু, কেবি, কে এ পাবো অর্থাৎ 0, 0 পাবো। দেখো এখানে অ্যাকচুয়ালি যে সিস্টেম টাইপ 0, কেপি ফাইনাইট ভ্যালু পাইছি, কেবি 0 পাইছি, কে এ 0 পাইছি। তাহলে এরর হবে প্রথমটা ফাইনাইট এরর, তারপরে ইনফিনিটি এরর পাবো আমরা। এটা সহজ নিজেরা। তাহলে যে নিচে যদি কোনো ইন্টিগ্রেটর থাকে বা না থাকে, সেটা বেসড অন দ্যাট আমরা টাইপ ডিটারমাইন করব। তো এই হলো আমাদের মোটামুটি চ্যাপ্টার। এই যে চ্যাপ্টারে হলো স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট এন্ড সিস্টেম টাইপ। তারপর আরেকটা টপিক ছোট, এটাতে তেমন থিওরিটিক্যাল কিছু না, স্টেডি স্টেট এরর স্পেসিফিকেশন। এগুলো হলো আমরা যেহেতু পারফরম্যান্স স্পেসিফিকেশন বলি। যেমন ধরো যদি বলা থাকে ইফ এ কন্ট্রোল সিস্টেম হ্যাজ দ্য স্পেসিফিকেশন কেভি ইকুয়াল টু 1000, কেভি ইকুয়াল টু 1000 দিয়ে কি বোঝায় কেভি, তার মানে এখানে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট কেভি দেয়া আছে ফর র্যাম্প ইনপুট। হ্যাঁ, ভেলোসিটি কনস্ট্যান্ট দেয়া আছে কেভি, ভেলোসিটি কনস্ট্যান্ট কেভি। কেভি আসলে প্রথমে বলতে হবে সিস্টেমটা স্টেবল, সিস্টেম স্টেবল, সিস্টেম টাইপ 1। আমরা ভেলোসিটি কনস্ট্যান্ট বলি সিস্টেম টাইপ 1। হ্যাঁ, টাইপ 1। তারপরে হলো এখানে র্যাম্প ইনপুট দিতে হবে। হ্যাঁ, কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট তুমি স্টেপ ইনপুট দিতে পারবে না। স্টেপ ইনপুট দিলে স্টেপ ইনপুট দিতে পারবা, স্টেপ ইনপুট দিলে এরর 0 হবে। যদি কনস্ট্যান্ট মানে মান পেতে চাও, কনস্ট্যান্ট এরর বা ফাইনাইট এরর, সেক্ষেত্রে আমাদেরকে ইনপুট দিতে হবে। আর এখানে প্যারাবোলিক ইনপুট দেওয়া যাবে না, বিকজ অফ প্যারাবোলিক ইনপুট দিলেই ইনফাইনাইট এরর পাওয়া যাবে। তাহলে র্যাম্প ইনপুট ইজ এত, আর স্টেডি স্টেট এরর বিটুইন দ্য ইনপুট র্যাম্প এন্ড আউটপুট র্যাম্প ইজ 1/kV। আমরা জানি র্যাম্প ইনপুট সাধারণত অ্যামপ্লিটিউড এরকম হয়, অর্থাৎ মানে অ্যামপ্লিটিউড বাড়তে থাকে। সেটা হলো 1/kV হলো স্লোপ। অ্যাকচুয়ালি দিস ইজ 1/kV, এটা স্লোপ বাড়বে এইভাবে 1/kV। তাহলে দ্যাট ইজ হলো আমরা এখান থেকে এটা ড্র করতে পারি। এটা জাস্ট হোয়াট উই মিন বাই এটা আছে, যখন এখানে দেখো হোয়াট ইনফরমেশন ইজ কন্টেইনড ইন দ্য স্পেসিফিকেশন কেপি, কেপি ইকুয়াল টু 1000, কেপি ইকুয়াল টু 1000 ইজ স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট। এটা হলো স্টেপ ইনপুটের জন্য, দ্যাট ইজ টাইপ 0, টাইপ 0 হবে, যে টাইপ 0। তার মানে এই স্টেপ ইনপুটের জন্য টাইপ 1 এন্ড 2 তে কেপি ইনফাইনাইট হবে। আর এটা হলো দ্য টেস্ট ইনপুট সিগন্যাল। এখানে আমরা ইউজ করব র্যাম্প সিগন্যাল। হ্যাঁ, র্যাম্প সিগন্যাল, সরি স্টেপ সিগন্যাল ইউজ করব বিকজ অফ টাইপ 0। স্টেপ সিগন্যাল ইউজ করতে এখানে র্যাম্প, এবং যদি তুমি ইউজ করো ওই যে প্যারাবোলিক সিস্টেম টাইপ 1, টাইপ 2 এর জন্য, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের ইনফাইনাইট এরর আসবে। তাহলে সেটা হলো এই যে এররটা বের করেছে। তাহলে এই ইনফাইনাইট 1/1 প্লাস কেপি, এখানে আমরা কনস্ট্যান্ট মান পাচ্ছি, ফাইনাইট এরর পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে জাস্ট এক্সাম্পল 7.6 করে আমরা শেষ করি। গেইন ডিজাইন টু মিট স্টেডি স্টেট এরর স্পেসিফিকেশন। এখানে একটা ফরওয়ার্ড ট্রান্সফরমেশন দেওয়া আছে গেইন। তাহলে আমরা সাধারণত স্টেডি স্টেট এরর এই যে হয়, সিস্টেমে স্টেডি স্টেট এরর হয়, অর্থাৎ ইনপুটের সাথে আউটপুটের ডিফারেন্স তৈরি হবে, তখন আমাদের কন্ট্রোলার অ্যাক্টিভিটি শুরু করবে। অ্যাক্টিভিটি শুরু করে আউটপুট অর্থাৎ
ইনপুট কমান্ড ফলো করবে, আউটপুটকে ইনপুটের ডিফারেন্স কমায় নিয়ে আসবে, তাই না? এরর কমায় নিয়ে আসবে, তাই ডিফারেন্স কমায় নিয়ে আসা মানে এরর কমানো। এরর কমাতে গেলে বলা হয় যে গেইন অ্যাডজাস্টমেন্ট। গেইন কত, গেইনের মধ্যে এরর নরমালি যত বেশি এরর হবে তত বেশি গেইন আমাদের দরকার হবে। গেইন হাই হইতে হয়। গেইন হাই হইলে আমরা জানি, গতকাল আমরা পড়ছিলাম ই ইকুয়াল টু এরর ই ইকুয়াল টু 1/k ইনটু সি, হ্যাঁ সিটি আর কি, 1/c। অর্থাৎ দেখো আউটপুটটা হলো সি, কে যত বাড়বে তার মানে এরর কমে যাবে, আর কে যত কম এরর তত বেশি। তার মানে যত এরর বাড়বে কে চেঞ্জ করলে কে বাড়িয়ে এররকে মিনিমাইজ করা যায়, মিটিগেট করা যায়। তাই সেই ক্ষেত্রে এখানে যেটা বলা আছে, এখানে একটা ফরওয়ার্ড ট্রান্সফরমেশন দেওয়া আছে, দেখুন টাইপ 1 দেওয়া আছে, দেখো s ইনটু s প্লাস 6 s প্লাস 7 ডিনোমিনেটরের মধ্যে s আছে একটা, তাহলে একটা ইন্টিগ্রেটর, সিঙ্গেল ইন্টিগ্রেটর দেওয়া আছে, মানে র‍্যাম ইনপুট দিলে এখানে ফাইনাইট এরর পাবো। তাহলে এখানে বলা আছে given the control system of in figure 7.10 find the value of k so that there is a 10% error, অর্থাৎ একটা ফাইনাইট এরর হবে। আউটপুট আমাদের একটা আউটপুট এরর থেকে যাবে, হ্যাঁ আউটপুট এরর থেকে যাবে। র‍্যাম ইনপুট দিল, আউটপুট র‍্যাম ইনপুট যদি এটা ইনপুট এরকম হয়, আমাদের আউটপুটটা এইভাবে হয়ে এটার সাথে একটা ফাইনাইট এইভাবে কনস্ট্যান্ট একটা এরর মেইনটেইন হবে, সরি এটা একটা কনস্ট্যান্ট এরর মেইনটেইন হবে র‍্যাম্পের মধ্যে। তাহলে কনস্ট্যান্ট এরর মেইনটেইন করার জন্য যেটা বলা হচ্ছে, এটা যদি ইনপুট হয় আমাদের, তাহলে আউটপুটটা সাধারণত এরকম হয়ে এটাকে ফলো করবে, এটা কনস্ট্যান্ট এরর মেইনটেইন হচ্ছে, এটা কনস্ট্যান্ট, এটাকে ফলো করবে। এখানে একটা এরর কনস্ট্যান্ট মান এরর থাকবে। তাহলে ইনপুট আউটপুট, এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট, ধরো তাহলে সেটাকে ফলো করবে। এখানে 10% মাঝখানে হলো 0.1 সিরিয়াস, তাহলে এরর ইকুয়াল টু 1/ইনফিনিটি ইকুয়াল টু 1/kV ইকুয়াল টু 0.1, এটা 10% আর কি 0.1। তাহলে এখানে kV ইকুয়াল টু পাবো 10, এখান থেকে kV ইকুয়াল টু পাবো আমরা 10। তাহলে ওই kV এইটা বাইর করে, kV s tends to 0 into s into sgs, এই যে kV ইকুয়াল টু 10 ইকুয়াল টু লিমিট s tends to 0 sgs। তাহলে sgs যদি বের করি এইখান থেকে, তাহলে আমরা এখানে একটা s আছে, s ক্যান্সেল হয়ে যাবে, s এর সাথে s ক্যান্সেল হয়ে gs বসাই দিলে, s এর মান 0 বসাও, তাহলে 5 কে ডিভাইড বাই 6 into 7 into 8, 10 into 5 6 into 7 into 8, এখান থেকে বের করে নাও, এখান থেকে k ইকুয়াল টু 672 বের করে নাও। দিস ইজ হলো এই k এর ভ্যালু এত এর জন্য আমরা এখানে 5% এরর ও 10% এরর হবে। এখন k এর ভ্যালু যদি তুমি আরো বাড়ায় দাও, এরর কমে যাবে, এরর কমবে। k এর ভ্যালু বাড়াইলে সেটা যদি 5% বলে বা 0.1% বললো, 1% এররের জন্য কত হবে, তখন সেক্ষেত্রে দেখবে যে k এর ভ্যালু বেড়ে যাবে আর কি। তো এইভাবে আমরা এই কোনো একটা সিস্টেমে k বের করে নিব, সেই k এর উপর ডিপেন্ড করে এরর কি হবে সেটা। তবে এরর কমানোর জন্য অনেক সময় এরর কমাতে গিয়ে সিরিয়াসলি আমরা যেটা বলছিলাম ট্রানজিয়েন্ট রেসপন্সের ডিটেরিওরেশন আসে, ট্রানজিয়েন্ট রেসপন্স চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রেও এখানে ট্রেড অফ করতে হয়। সেটা আমরা যখন ডিজাইনে যাব দেখবো, এখানে বোধ দিকে সব দিকে ব্যালেন্স রেখে এইগুলা একটা সার্টেন লিমিট পর্যন্ত চেঞ্জ করতে হয় আর কি, যাতে ট্রানজিয়েন্ট রেসপন্সটা বেশি ডিটেরিওরেশন না করে। হ্যাঁ, কারণ সেটেলিং টাইম একটা ফিক্স ফ্যাক্টর, আমরা জানি ট্রানজিয়েন্ট যে সেটেলিং টাইম যাতে বেশি চেঞ্জ না হয়। সেটেলিং টাইম বেড়ে গেলে কিন্তু সিস্টেম ডিটেরিওরেশন হবে, এই ক্ষেত্রে আমাদের পারফরমেন্স খারাপ হবে। তো আমাদের ওই যে গেইনের মানে জাজমেন্টটা হলো আমাদের একটা কম্প্রোমাইজ করে ট্রেড অফ করে করতে হবে। এই হলো আমাদের যে সিস্টেম, অর্থাৎ এরর বের করা, গেইন দিয়ে এরর ডিটারমাইন করা, গেইনের বেসড অন গেইন। এখানে আরেকটা স্কিল অ্যাসেসমেন্ট দেওয়া আছে 7.3, সেটা তোমরা দেখে নিবা। ইউনিটি ফিডব্যাক সিস্টেম হ্যাজ দ্য ফলোইং ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন। এখানে দেখো এই যে সিস্টেমটা দেওয়া আছে, এটা হলো টাইপ 0 সিস্টেম দেওয়া আছে। আচ্ছা, স্টেপ ইনপুট দিতে হবে আমাদেরকে, অর্থাৎ ফাইনাইট এরর পাইতে হলে স্টেপ ইনপুট। এখানে আমরা প্যারাবোলিক র‍্যাম্প ইনপুট দিতে পারবো না, বিকজ তারা ইনফাইনাইট এরর জেনারেট করবে। সো ফাইন্ড দ্য ভ্যালু অফ k টু yield 10% এরর ইন দ্য স্টেডি স্টেট। তাহলে ওইটার মতো করে বের করবা স্টেপ ইনপুট দিয়ে। এখানে ছিল র‍্যাম্প ইনপুট দিতে হয়েছে, হ্যাঁ এখানে আমাদের টাইপ 1 ছিল, ওই যে টাইপ 1 মাস্ট অ্যাপ্লাই র‍্যাম্প ইনপুট, আর এখানে টাইপ 0 মাস্ট অ্যাপ্লাই স্টেপ ইনপুট। এগুলো বলে দিতে হবে, যখন প্রবলেম দেখাবা বলে দিতে হবে যে এটা অবশ্যই আমরা স্টেপ ইনপুট দিয়ে এটাকে মানে রিজলভ করতে হবে, এরর কমাতে হবে। তাহলে তুমি টাইপ 0 অ্যাপ্লাই করে স্টেপ ইনপুট দিয়ে এনে ফাইনাইট এরর যেহেতু বের করবো, k এর মানে 189, এটা ওইটার মতো করে করবো, আশা করি প্রবলেম হবে না। এ হলো মোটামুটি আমাদের স্টেট এরর চ্যাপ্টার। দিস ইজ দ্য এন্ড অফ দি চ্যাপ্টার, আমাদের শেষ। আমরা পরে
আগামীকাল থেকে পরের চ্যাপ্টার ওই যে আমাদের ডিজাইনে ঢুকবো। ডিজাইন প্রথম হলো ডিজাইন টেকনিক, টুলস গুলো দেখে দেন আমাদের ডিজাইন শুরু করবো। চ্যাপ্টার 8 এর মধ্যে ডিজাইন টেকনিক অর্থাৎ টুলস, দেন চ্যাপ্টার 9 এ হলো ডিজাইন শুরু হয় চ্যাপ্টার। তো এখানে কারো কোনো এনি কোয়েশ্চেন এই স্টিডিয়াসের এররের মধ্যে? এখানে আমাদের মেইনলি দুইটা টপিক 7.2 7.3। 7.4টা তো হলো এটা মানে ম্যাথমেটিক্যাল টপিক। 7.4 সো এনি কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? অনেক কম, 46 মাত্র না? দুইটা সেকশনের স্টুডেন্ট 46 হলে কেমনে হবে? তোমাদের তো এই সময় কোনো ক্লাস নাই না? না স্যার, তো ক্লাস নেই। তা ঠিক আছে, আপডে আমরা তো এগুলো আসলে ওই যে আগের 9-10 তারিখে ক্লাস নিতে পারি, সেখানে মেকআপ হিসেবে এগুলো ইয়ে করবো। এই 40-30 মিনিটের জন্য একটা ক্লাস দিছিলাম, স্টুডেন্টরা আসে নাই। স্যার এটাই কি আজকে আমাদের লাস্ট ক্লাস? হ্যাঁ, এটাই কি আজকে আমাদের লাস্ট ক্লাস ঈদের আগে? না ক্লাস হবে কেন? আগামীকালকে ক্লাস নাই তোমাদের? আছে না আগামীকাল পরশু? আমি কিন্তু 24-25 ক্লাস নিব না। 24-25 তোমাদের ক্লাস আছে, ওই আগামীকালকে বা পরশু তোমাদের যে শিডিউল ক্লাস আছে ওইগুলো নিব। 24-25 আমার ক্লাস অফ থাকবে একদম। 26-27 28 তারিখ ইউনিভার্সিটি যে খুললে তখন ক্লাস নিব। কালকে যদি তোমাদের সাথে ক্লাস থাকে, কালকে ক্লাস হবে কিন্তু কালকে বা কালকে হচ্ছে রবি সোম, এই 2 দিনে যদি কোনো শিডিউল ক্লাস থাকে ওই শিডিউল ক্লাসগুলো অনলাইনে নিব। এরপরে 24-25 রেকর্ডিংটা বন্ধ করে দাও।